ইসলামী ইতিহাসের মহান ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একবার এক শহরে ভ্রমণে গেলেন। দিনের সফর শেষে রাত হয়ে গেল। তিনি চাইলেন কাছের একটি মসজিদের ভেতর রাতটা বিশ্রাম নিতে, কিন্তু মসজিদের প্রহরী তাকে চিনতে পারল না। সে তাকে মসজিদের ভেতর থাকতে দিল না, বরং বাইরে বের করে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয় প্রকাশ করলেন না। অত্যন্ত বিনয়ের সাথে তিনি মসজিদ থেকে বের হয়ে এলেন। সেই সময় রাস্তার পাশে একজন রুটি বিক্রেতা নিজের কাজে ব্যস্ত ছিল। সে ইমামের অবস্থা দেখে মায়া পেল এবং বলল, আপনি চাইলে আজ রাতটি আমার ঘরে কাটাতে পারেন। ইমাম আহমদ তার দাওয়াত গ্রহণ করলেন। রাতে ইমাম লক্ষ্য করলেন, রুটি বিক্রেতা যখনই আটা মাখছে, যখনই রুটি বানাচ্ছে, যখনই চুলায় দিচ্ছে, তার জিহ্বায় একটি শব্দ বারবার উচ্চারিত হচ্ছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে নিরন্তর ইস্তিগফার করেই যাচ্ছে। পরদিন সকালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি সবসময় এভাবেই ইস্তিগফার পড়েন, আর এর ফলে কি বিশেষ কিছু পেয়েছেন? রুটি বিক্রেতা মুচকি হেসে বলল, হ্যাঁ, আমি সবসময় ইস্তিগফার পড়ি, আর এর বরকতে আল্লাহ তাআলা আমার প্রায় সব দোয়া কবুল করেছেন। শুধু একটি দোয়া এখনো বাকি আছে। ইমাম আহমদ আগ্রহ ভরে জিজ্ঞেস করলেন, সেই দোয়াটি কি? লোকটি বলল, আমি আল্লাহর কাছে দোয়া করেছি মৃত্যুর আগে যেন একবার মহান ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিজে চোখে দেখতে পারি। এই কথা শুনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আবেগে কেঁদে ফেললেন। তিনি বললেন, আপনার সেই দোয়াও কবুল হয়েছে। আমি আহমদ ইবনে হাম্বল, আপনার ইস্তিগফারের বরকতেই আল্লাহ আমাকে আপনার দরজায় এনে দাঁড় করিয়েছেন। শিক্ষা: ইস্তিগফার শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, এটি দোয়া কবুলেরও এক মহান আমল। যে বান্দা আল্লাহর দিকে বারবার ফিরে আসে, আল্লাহও তার দিকে রহমতের দরজা খুলে দেন।